আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে চলে আসলাম মনের খুশিতে কিছু শপিং করার জন্য। কি মনের খুশি অলরেডি পুরো ভিডিওটা দেখলে সবাই বুঝতে পারবেন। তারপরে চলে আসছি এই যে আমাদের রায়পুর বাজারে। আসার পরে আমি একটা ভাইয়ার দোকানে ঢুকলাম। ঢোকার পরে কিছু টপস দেখতেছি দেখেন খুবই সুন্দর টপসগুলো এত সুন্দর কিউট। আর কালার কম্বিনেশন এত সুন্দর কোয়ালিটি আমার খুবই ভালো লেগেছে। এগুলো কিন্তু আমি যে টপসগুলো নিয়েছি অলরেডি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখেন খুব সুন্দর করে। এগুলো কিন্তু অনেক চওড়া এবং অনেক আরামদায়ক। প্রেগনেন্সি আপুদের বেস্ট ফিটিং করাতে অনেক সুবিধা হবে। দেখেন খুব সুন্দর করে আমি দেখাই দিতেছি আপনাদেরকে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। দেখেন কত সুন্দর লং যেমন তার চওড়া তেমন। হ্যাঁ, আপনারা যদি ফিটিং করতে চান এবং বুকের মধ্যেও কিন্তু ফিতা আছে অলরেডি। তারপর আমার ওখান থেকে কেনাকাটাগুলো শেষ। তারপরে আমি আরেকটা দোকানে চলে আসলাম, কসমেটিকের দোকান। এখান থেকে বেবির জন্য আমি কিছু ভেজা টিস্যু এবং কটন, তারপর মশারি, পাউডার, তারপরে কাজল, আর একটা ফেস ওয়াশও আছে। ওইটা কিন্তু আমি আমার মেয়ের জন্য নিয়েছি। কেউ আবার ভাববেন না যে আমি বেবির জন্য কিনেছি। নেল কাটারও নিয়েছি। এগুলো কিন্তু আমি বেবির জন্য নিয়েছি আর শুধু ফেস ওয়াশটা আমার মেয়ের জন্য। তারপরে এই যে পুরো দোকানটা আপনাদেরকে দেখাইতেছি। আমাদের রায়পুর বাজার, লোকেশন হলো গাজী মার্কেটের সামনে মিয়াজি মার্কেট। এই ভাইয়ার দোকানটা খুব সুন্দর এবং তার ব্যবহার কথাবার্তা খুবই ভালো। তারপরে আমি আবার বেবির জন্য আরও কিছু জামাকাপড় নিবো। এখন কিছুক্ষণ আগে তো বেবির মায়ের জন্য নিয়েছি, এখন বেবির জন্য নিবো। তো বেবির জন্য কী, কী জামা নিলাম বা কোথায় আসলাম এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন আমি প্রত্যেকটা জামা কী, কী নিয়েছি এবং কিভাবে নিয়েছি, কোনগুলো নিয়েছি প্রত্যেকটা জামাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে আপনাদের সাথে যদি শেয়ার করি তাহলে খুবই ভালো লাগে। তারপরে এই যে আমি মোটামুটিভাবে এগুলো আমার কেনাকাটা অলরেডি শেষ হয়ে গেছে। দেখেন আমি এক একটা করে দেখাইতেছি আপনাদেরকে। কেনাকাটা শেষ করে বাড়িতে অলরেডি চলে আসলাম। বাড়িতে চলে আসার পরে এই যে একবারে আমার বিছানার উপরে রেখে আপনাদেরকে আমি দেখাইতেছি। দেখেন বেবির জামাগুলো দেখে তো আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে। যদি আহারে আমি যদি ছোট থাকতাম, ছোটবেলায় আমাকে কে, কে দিয়েছে, কি জামা দিয়েছে, কি পরানো হয়েছে সেগুলো তো মনে নেই। কিন্তু বেবিকে আমরা কত সুন্দর করে দেখেন কতগুলো জামা দিয়েছি এবং কতগুলো জামা কিনেছি। কি ভালো লাগতেছে। আমি যদি ছোট হয়ে যাইতাম এরকম সবাই তো আমাকে দিত। আমার কাছে কি যে ভালো লাগতেছে। তারপরে দেখেন আমি কি, কি কসমেটিক এবং কি, কি শপিং বেবির জন্য করলাম আপনাদের সাথে সবই শেয়ার করে দিলাম। এটা কিন্তু বেবি তাওয়াল। এই যে কিউট বাচ্চাটা তাকিয়ে আছে। অলরেডি তারপরে আমরা পরের দিন আমাদের সেই মুহূর্তে চলে আসলাম। অনেক ১০ মাস অপেক্ষা করার পরে আমাদের গন্তব্যস্থানে আমরা পৌঁছে গেলাম। তারপর অলরেডি আমরা হসপিটালে চলে আসছি। হসপিটালে চলে আসার পরে এই যে দেখেন রিসেপশন ভাইয়ার সাথে কিছুক্ষণ পরে আমরা কথা বলবো আমরা আমাদের রোগী ভর্তি করানোর জন্য। তারপরে এই যে আমি আপনাদের সাথে পুরো ভিডিওটা অলরেডি শেয়ার করতেছি। নিচের লুকটা কেমন, আমি যে হসপিটালে আসছি এটা হলো আমাদের রায়পুর বাজার মাতৃছায়া হসপিটাল নামে সবাই চিনে। ওইখানে চলে আসার পরে আমাদের রোগীকে অ্যাডমিশন দেওয়া হলো। সেখানে কিছু স্যালাইন এবং যা ওষুধপাতির প্রয়োজন সবগুলোই অলরেডি আমাদেরকে স্লিপ দেওয়া হয়েছে। আমরা ওগুলো সব নিয়ে এসেছি। এখানে কিন্তু ক্যানুলা দিয়ে দেওয়া হয়েছে আমাদের। অলরেডি স্যালাইন পুশ করা শেষ। এই যে দেখেন একটা সিজারিয়ান আপুই বলতে পারবে আসলে মা হওয়া কত কষ্ট সিজারে। যারা সিজার হয় নাই তারা বুঝবে না। আসলে তারা অন্যকে কটু কথা বলতেও দ্বিধা করবে না। তারপরে অলরেডি আমাদের রোগীকে এই যে অপারেশন থিয়েটারে নেওয়া হয়ে গেছে। আমরা এখন অপেক্ষা করতেছি। এটা হলো আমাদের বেড। অপেক্ষার পরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট কিউট বেবিটাকে আমাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং আমাদের মা মেয়ে দুজনেই খুব ভালো আছে।